পরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং পেশাজীবী নেতৃবৃন্দ যারা আছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণ অধিকার পরিষদের মাধ্যমে রাজনীতি বিনির্মাণে গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন, গণ অধিকার পরিষদকে সমৃদ্ধ করেছেন, তারা সহ গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা এবং সামনে উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আরো একজন বোধহয় মিস করে গেছে, আমাদের ডক্টর শরীফ ইমরান ভাই বোধহয় মিস্টেক হয়েছে। যাই হোক, তো আপনারা আই থিঙ্ক সাংবাদিকরা বা সোশ্যাল মিডিয়ার ফলে আপনি একটু লক্ষ্য করেন, কয়েকদিন আগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে পঞ্চগড়ে আমরা একটি প্রোগ্রাম করেছিলাম, তারপরে প্রোগ্রাম করেছি আমরা শরীয়তপুরের নড়িয়াতে, তারপরে গত পরশুদিন ছিল মে দিবস উপলক্ষে আশুলিয়াতে, তারপরে গতকালকে ছিল নারায়ণগঞ্জে। অনেকগুলো ধারাবাহিক সিরিজ প্রোগ্রাম চলায় আমাদের আরও বেশ কিছু সিনিয়র এবং পেশাজীবী নেতৃবৃন্দ সহ বিশেষ করে বড় একটা অংশের লোকজন আছে যারা জয়েন করতে চাচ্ছিল বা চাচ্ছে, তাদের সাথে আনুষ্ঠানিক আলোচনাটাকে আমরা শেষ করে নিয়ে আসতে পারি নাই। কয়েকদিন পর আরো একটি যোগদান অনুষ্ঠান আমরা করব। আমরা দেখেছেন যারা যোগদান করেছে আওয়ামী লীগের লেস পেন্সার কেউ নেই, সবাই রাজপথ থেকে লড়াই সংগ্রাম করেছে। এই যে বিএলডিপি, ভাষানী অনুসারী পরিষদ, আরো যে সমস্ত ব্যক্তি ইন্ডিভিজুয়াল পর্যায়ে যারা যোগদান করেছেন, আইনজীবী থেকে শুরু করে শিক্ষক, প্রত্যেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াকু সহযোদ্ধা সহকর্মী ছিলেন। আমরা চিনি, জানি, সেই কারণে আমরা ডাউস যোগদান না করে আমরা লিমিটেড করেছি। আমরা যখন মুখে আমরা পরিষ্কারভাবে বলছি যে এই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করে এই দেশে আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না, আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করতে দেওয়া হবে না, এই কথা বলে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারি না। আমরা দেখতে পাচ্ছি অনেক দলে এই আওয়ামী ফ্যাসিবাদের দোসরেরা, এমনকি আওয়ামী লীগের লোকেরা ভোল পাল্টে এখন ওই দলের নেতা হয়ে যাচ্ছেন। যেমনি ভাবে তারা এখন পর্যন্ত সচিবালয় বহাল তবিয়তে আছেন। এমনকি আমি গতকালকে জনাব তারেক রহমানের উপস্থিতিতে এবি পার্টির প্রোগ্রামে বলেছিলাম, মিডিয়ার ভাইরা সহ আপনারা সকলেই জানেন, এই গত 16 বছরে আমরা নাগরিক সমাজ বলতে যাদেরকে বুঝি, সিভিল সোসাইটি বলতে যাদেরকে বুঝি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক লতিফ মাসুম, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, হাতে গোনা মাত্র এরকম 5 থেকে 7 জন ব্যক্তি পাবো যে যারা ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাথে সংহতি রেখেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ভোকাল ছিলেন। কিন্তু আসিফ নজরুল ব্যতীত অন্য কারো উপদেষ্টা পরিষদে তো জায়গা হয় নাই। সরকারের এতগুলো কমিশন হয়েছে, পিএসসি হয়েছে, সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ হয়েছে, এই লতিফ মাসুম কিংবা দিলারা চৌধুরীদের মতো ব্যক্তিদের জায়গা হয় নাই। বন্ধুগণ, আমাদের এখানে নেতৃবৃন্দ যেটা বলেছে, নীলাপা বলেছিল, সন্তান নিয়ে, স্বামী নিয়ে, অনেকেই পুরো পরিবার নিয়ে রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এই ছাত্র আন্দোলনকে কিভাবে গণ আন্দোলনের রূপ দেওয়া যায় সেই প্ল্যান পরিকল্পনা করেছি। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে যোগসূত্র রচনা করেছি। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামাত, হেফাজত, অন্যান্য সকল নেতৃবৃন্দ এবং এইখানে যারা উপস্থিত আছেন, যদি 18 জুলাই দিবাগত রাত তথা 19 জুলাই রাতের যদি অনেকের ইনবক্স পাওয়া যায় কিংবা আমি যাদের সাথে কথা বলেছি কল লিস্ট চেক করা যায়, দেখবেন তাদের সাথে সেদিন আমার কি কথা হয়েছিল। আমার মোবাইলে এখনো অনেকের রেকর্ড, ইতিহাস বিকৃতি করার একটা প্রচেষ্টা চলছে, ইতিহাস ভুলভাবে উপস্থাপন করার চেষ্টা চলছে। এখনো মোবাইলের কিছু রেকর্ড আছে, সব রেকর্ড মুছে যায় নাই। পরিষ্কারভাবেই বলেছিলাম যে যেভাবে হেলিকপ্টার থেকে যাত্রাবাড়ি, মিরপুরে, উত্তরা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতার উপরে গুলিবর্ষণ চলছে, আমাদের আনুমানিক হিসাব মতে ওই সময় পর্যন্ত রাত্র 10টা পর্যন্ত সেই 18 জুলাই যে শুক্রবার গণমিছিল ছিল, 17 তারিখ তার আগের দিন আপনার গায়েবানা জনতা ছিল। আমরা বলেছিলাম এই 18 জুলাই পর্যন্ত প্রায় 400 থেকে 450 মানুষ মৃত্যুবরণ করেছে। এই 400-450 মানুষকে খুন করার পরেও
জল্লাদ হাসিনা যদি গদিতে থাকে, এই দেশের গণতন্ত্রকামী আরো অসংখ্য মানুষকে জীবন দিতে হবে। সেজন্য আমরা পরিষ্কারভাবে বলেছিলাম, এখন আর এক দফার বিকল্প নাই। আজকে আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন, আমাদের জুনিয়র অনেকে আমাদের সহকর্মী ছিল, তাদের সমালোচনা আমি করতে চাই না, আমি অনেকের সাথে টকশোতেও যাই না বিব্রতকর পরিস্থিতিতে, কিন্তু কিছু কথা বলতেই হয়। এই যে 3 জন ছাত্র উপদেষ্টা তারা সরকারের উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তারা এনসিপি গঠন করেছেন, সেখানে আসিফ এবং নাহিদ তাদের কন্ট্রিবিউশন আছে। আসিফ নাহিদ 19 সালে 28 বছর পরে অনুষ্ঠিত ডাকসুতে আমাদের প্যানেল থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। কিছু সময় ছাত্র অধিকার পরিষদে রাজনীতি করেছেন, ব্রেক নিয়েছেন। আসিফ 23 সাল পর্যন্ত ছাত্র অধিকার পরিষদের সাথে ছিলেন, তাদের একটা রাজপথে ভূমিকা ছিল। তারা এই আন্দোলন সংগ্রামের আমরা মনে করি পরিচিত মুখ হিসেবে, ছাত্র প্রতিনিধি হিসেবে এই সরকারে যাওয়ার পরে তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব হওয়া উচিত ছিল